আসসালামু আলাইকুম। শিফায়াবুদরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এই পদের কাজ কি, ট্রেনিং এর আগে এবং পরের দায়িত্বগুলো কি কি, অফিসার ক্যাডেট এই পদের বেতন ভাতা এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা রয়েছে। অনেকেই এইসব বিষয়ে আমাদের পূর্বের ভিডিওতে কমেন্ট করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এই পদের কাজ কি, বেতন ভাতা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা নিয়ে A to Z ধারণা দিব। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট শুনলেই অনেকে ভাবেন এটা বুঝি সরাসরি পাইলট। অফিসার ক্যাডেট আসলে কি? অফিসার ক্যাডেট হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত কর্মকর্তা প্রার্থী, যার মানে আপনি এখনো প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার না। অফিসার ক্যাডেট হিসাবে আপনার মূল দায়িত্ব হলো একাডেমিতে নির্দিষ্ট ট্রেনিং শেষ করে অফিসার হিসাবে নিজেকে প্রস্তুত করা। আপনি কোন ব্রাঞ্চে যাচ্ছেন, যেমন জিডিপি, পাইলট, ইঞ্জিনিয়ারিং, তার সিলেকশন ও ট্রেনিং ট্র্যাপের উপর নির্ভর করে। প্রশিক্ষণ পাওয়ার আগে আপনার কাজ কি? ট্রেনিং শুরু হওয়ার আগ পর্যন্ত অফিসার ক্যাডেটের মূল কাজ তিনটা। 1. সিলেকশন প্রসেসে উত্তীর্ণ হওয়া, যেখানে রয়েছে লিখিত, ভাইবা, মেডিকেল ফিটনেস, অন্যান্য তথ্য যাচাই। 2. নিজেকে প্রস্তুত করা, ফিজিক্যাল ফিটনেস, ডিসিপ্লিন, সময়মতো ডকুমেন্টস এবং মানসিক প্রস্তুতি। 3. নীতিমালা মেনে চলা, সবকিছু অফিসিয়াল নিয়মে কোনো দালাল বা আর্থিক লেনদেন হতে বিরত থাকা। প্রশিক্ষণ চলাকালীন অফিসার ক্যাডেটদের দৈনন্দিন দায়িত্ব। এখন আসি মূল অংশে। একাডেমিতে অফিসার ক্যাডেট হিসাবে আপনার কাজ হবে ট্রেনিং নেওয়া এবং স্ট্যান্ডার্ড বজায় রাখা, যেখানে থাকবে শারীরিক প্রশিক্ষণ, পিটি, দৌড়, স্ট্যামিনা, শক্তি, সহনশীলতা, ড্রিল ও প্যারেড, শৃঙ্খলা, টিমওয়ার্ক ও কমান্ড ফলো করা। একাডেমিক ক্লাস, প্রফেশনাল সাবজেক্ট ব্রাঞ্চ অনুযায়ী তথ্য ও ভিত্তি, লিডারশিপ ও চরিত্র গঠন, দায়িত্ব ভাগ করা, টিম পরিচালনা করা এবং শেখা। পরীক্ষা ও মূল্যায়ন, নির্দিষ্ট সময় পর পর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেসব পরীক্ষায় নির্দিষ্ট মান অর্জন করা। প্রশিক্ষণ শেষে কাজ কি হয়? সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে আপনি কমিশন পেয়ে অফিসার হিসেবে দায়িত্বে যাবেন। এরপর কাজ পুরোপুরি ব্রাঞ্চ ভিত্তিক। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, যেমন জেডিপি, পাইলট ট্রেক। আপনি যদি জেডিপিতে যান তাহলে আপনার মূল কাজ হবে ধাপে ধাপে ফ্লাইং ট্রেনিং শেষ করে স্কোয়াড্রনে গিয়ে মিশন, ট্রেনিং, ফ্লাইট, সেফটি ব্রিফিং এবং অপারেশনাল ডিউটি করা। কিন্তু মনে রাখবেন, সবাই সাথে সাথে অপারেশনাল পাইলট হয় না, এজন্য অবশ্যই আপনাকে ট্রেনিং ধাপ পেরোতে হবে। ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল ব্রাঞ্চ, আপনি যদি ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল ব্রাঞ্চে যান তাহলে আপনার মূল কাজ হবে এয়ারক্রাফট ও সিস্টেম মেনটেন্স, সার্ভিসেবিলিটি, সেফটি স্ট্যান্ডার্ড এগুলো নিশ্চিত করা, টেকনিক্যাল টিম লিড করা, ডকুমেন্টেশন, কোয়ালিটি কন্ট্রোল এসব কাজে নিয়োজিত থাকা। অথবা আপনি যদি অন্যান্য সাপোর্ট অথবা অপারেশনাল ব্রাঞ্চে থাকেন তাহলে আপনার মূল কাজ হবে এয়ার ডিফেন্স কন্ট্রোল, বেস অপারেশন, লজিস্টিক এবং অ্যাডমিনস। এক্ষেত্রে আপনার ব্রাঞ্চ অনুযায়ী আপনার দায়িত্ব আলাদা আলাদা হবে। এবার আপনাদের সব থেকে কমন প্রশ্ন উত্তর দেই। আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটদের বেতন কত এবং তারা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট অবস্থায় একজন প্রার্থী সাধারণত ট্রেনিং পেয়ে ভাতা পেয়ে থাকেন, আর কমিশন পাওয়ার পর সরকারি পে স্কেল অনুযায়ী একজন প্রার্থী তার মূল বেতন পেয়ে থাকেন এবং মূল বেতনের পাশাপাশি অন্যান্য সকল সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হন। প্রশিক্ষণকালীন অবস্থায় একজন অফিসার ক্যাডেট প্রার্থী মাসিক বেতন পেয়ে থাকেন 10 থেকে 12,000 টাকা এবং এর সঙ্গে থাকা খাওয়া ফ্রি, ইউনিফর্ম ফি, চিকিৎসা ফ্রি এবং প্রশিক্ষণের যাবতীয় খরচাবলী ফ্রি। এই অবস্থায় হাতে নগদ কম হলেও খরচ প্রায় শূন্য এবং পরবর্তীতে ট্রেনিং শেষে কমিশন পাওয়ার পর জাতীয় বেতন স্কেল 10তম গ্রেড অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীতে একজন ক্যাডেট অফিসারের মূল বেতন শুরু হয় 22,000 টাকা থেকে, যা গড় হিসাবে মোট মাসিক বেতন ভাতা সহ আনুমানিক 35 থেকে 50,000 টাকা পর্যন্ত। তবে পোস্টিং, ভাতা ও বৈবাহিক অবস্থা অনুযায়ী পরিবর্তন হতে পারে এবং এর পাশাপাশি অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন বাসস্থান, হাউস রেন্ট, মেডিকেল, প্রার্থী নিজে ও প্রার্থীর সম্পূর্ণ পরিবার, ক্যান্টিন সুবিধা, বিদেশি ট্রেনিং ও মিশনের সুযোগ সুবিধা রয়েছে এবং ধাপে ধাপে পদোন্নতির সুযোগ সুবিধা রয়েছে। আর বাংলাদেশ বিমান বাহিনীতে একজন অফিসার ক্যাডেট প্রার্থী সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, যেমন ছুটি, ভ্রমণ, পোস্টিং এবং সম্মানজনক সার্ভিস লাইফ, যা এককালীন সময় এসে ডিসিপ্লিন মেনটেন, এনভায়রনমেন্ট, দায়িত্ব ও নেতৃত্বের সুযোগ করে দেয়।
বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এই পদটি মূলত কাদের জন্য। আপনি যদি শৃঙ্খলাপূর্ণ জীবন পছন্দ করেন, ফিটনেস ভালো রাখতে চান, চাপের মধ্যে কাজ করতে পারেন আর দেশের জন্য ডেডিকেশন থাকেন, তাহলে অফিসার ক্যাডেট ট্র্যাক এই পদটি আপনার জন্য দারুণ হতে পারে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এইচএসসি সম্পন্ন করে থাকেন তাহলেই বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এই পদে যোগ দিতে পারবেন। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে লোক নিচ্ছে। এখনই আপনার অফিসার ক্যাডেট এই পদে যোগ দেওয়ার জন্য উপযুক্ত সময়। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এই পদের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। আপনি জাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশন সম্পন্ন করে অফিসার ক্যাডেট এই পদের নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আমরা আজকের এই ভিডিওতে অফিসার ক্যাডেটের কাজ, ট্রেনিংয়ের আগে, ট্রেনিং চলাকালীন এবং ট্রেনিং শেষে তাদের মূল দায়িত্বটা কি তা সবটা পরিষ্কার করলাম। আপনি কোন ব্রাঞ্চে কাজ করতে ইচ্ছুক, পাইলট না ইঞ্জিনিয়ার, তা কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।